বয়ান নং ৩৪ জাকাত প্রসঙ্গ রমজানের দ্বিতীয় জুমার বয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া ক্বালা তাআলা والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم يأتي الكنز شجاعا أقرع فيلقى صاحب يوم القيامة ففر منه فيلقمها মুসল্লিয়ান ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তাদেরকে কিছু দায়িত্বও দিয়েছেন। এই দায়িত্বগুলোর মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো ঈমান। ঈমান আনার পর দায়িত্ব হলো আমল করা। মানুষের জীবনের সব ক্ষেত্র এবং সর্বপর্যায়ের জন্য আমল রয়েছে, এমনকি চিন্তা চেতনার ক্ষেত্রেও আমল রয়েছে। কোন চিন্তা করা যাবে, কোন চিন্তা করা যাবে না, কি চিন্তা করার অনুমতি আছে আর কি চিন্তা করার অনুমতি নেই, এ সম্পর্কেও বিধান রয়েছে। আমলের মধ্যে কিছু আমলের সম্পর্ক মানুষের দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যেমন নামাজ, রোজার বিধান, ওঠা বসা, চলাফেরার নিয়ম নীতি, আদব কায়দা ইত্যাদি। মানুষের বলা, শোনা, দেখা সব কিছুর ক্ষেত্রেও নিয়ম নীতি এবং বিধিবিধান রয়েছে। এগুলো দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট বিধিবিধান। আর কিছু আমলের সম্পর্ক রয়েছে মাল এবং ধন সম্পদের সাথে, জাকাত, কুরবানি, সদগায়ে ফিতরা ইত্যাদি এই পর্যায়ের বিধান। এভাবে মানুষের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক বিধিবিধান এবং নিয়ম নীতি রেখেছেন। মানুষের জীবনের কোন ক্ষেত্র মানুষের জীবনের কোনো ক্ষেত্র বিধিবিধানের বাইরে নেই। জীবনের সব কিছু আল্লাহর দেওয়া বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের জীবন হবে নিয়ন্ত্রিত জীবন, লাগামহীন নয়। মানুষের জীবন লাগামহীন হতে পারে না। জীবনের কোনো কিছুকে লাগামহীনভাবে চালানোর অবকাশ নেই, এমনকি লাগামহীনভাবে কোনো কিছু চিন্তা করারও অবকাশ নেই। মাল বা ধন সম্পদের সাথে আল্লাহ পাক যেসব বিধিবিধান রেখেছেন তার মধ্যে সবচেয়ে বড় হলো জাকাত। দেহের সাথে সম্পর্কিত এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ, আর মালের সাথে সম্পর্কিত এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাকাত। এই নামাজ আর জাকাত এতই গুরুত্বপূর্ণ যে এ দুটোকে মুসলমান হওয়ার আলামত হিসেবে গণ্য করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা একরামকে জিহাদের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তাদেরকে বলে দেওয়া হতো যে তোমরা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে এবং নামাজ না পড়ে আর জাকাত না দেয়। এর দ্বারা বোঝানো হতো যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে, নামাজ না পড়বে এবং জাকাত না দিবে। অর্থাৎ এই তিনটা কাজ যতক্ষণ না করবে ততক্ষণ তাদেরকে মুসলমান বলে গণ্য করা হবে না। যদি কেউ শুধু মুখে বলে আমি মুসলমান, কিন্তু দেখা গেল সে নামাজের ধারে কাছে নেই, জাকাতেরও ধারে কাছে নেই, তাহলে তাকে সঠিক মুসলমান হিসেবে বিবেচনা করা হবে না। মানুষের দৈহিক যত ইবাদত রয়েছে তার ভেতর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। আর সম্পদের সাথে সংশ্লিষ্ট যত বিধান বা ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জাকাত। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো ইবাদত, নামাজ আর জাকাতের ধারের কাছে যদি কেউ না থাকে তাহলে তাকে কিভাবে মুসলমান হিসেবে বিবেচনা করা যাবে? সার কথা হলো যে নামাজ পড়বে না, জাকাত দিবে না, সে যেন মুসলমানই নয়। নামাজ ও জাকাতের গুরুত্ব সবচেয়ে বেশি হওয়ার কারণে
কোরআন শরীফে এ দুটো ইবাদতের কথা সবচেয়ে বেশি সংখ্যক বার উল্লেখ করা হয়েছে। প্রায় 80 জায়গায় নামাজের কথা এবং 32 জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। এ দুটো আমল তরক করার শাস্তি অনেক কঠিন বয়ান করা হয়েছে। এক রাওয়ায়াতে বর্ণিত আছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খলফিন। অর্থাৎ যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে, কিয়ামতের দিন সেই নামাজ তার জন্য নূর হবে এবং হিসাবের সময় নামাজ তার জন্য দলিল হবে এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, কিয়ামতের দিন তার জন্য কোনো নূর ও দলিল হবে না, তার জন্য নাজাতের কোনো সনদও থাকবে না, বরং ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফ প্রমুখ জঘন্য কাফেরগণের সাথে তার হাসর হবে। তাহলে নামাজ তরককারীদের শাস্তি কত কঠিন হবে তা বোঝা যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এ হলো নামাজ তরক করার শাস্তি। আর জাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা স্বর্ণ রূপা বা টাকা পয়সা সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এখানে সুসংবাদ কথাটা ব্যঙ্গ করে বলা হয়েছে, আসলে তো দুঃসংবাদ। এই যন্ত্রণাদায়ক শাস্তি কি তা বয়ান করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অর্থাৎ ওই সোনা রূপা জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, তপ্ত করা হবে এবং তা দ্বারা তার কপালে, তার পাজরে, পিঠে এবং অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে সেক দেওয়া হবে এবং বলা হবে যে নিজেদের জন্য যেটা সঞ্চয় করে রেখেছিলে এটা তো তাই, এখন তার স্বাদ চেখে দেখো কত মজা, এই স্বাদের জন্যই তো সব জমা করে রেখেছিলে। হাদিসে এসেছে, যারা জাকাত আদায় করে, এই আয়াত তাদের ব্যাপারে প্রযোজ্য হবে না। যারা সম্পদের জাকাত আদায় করে তারা ওই শাস্তির আওতায় পড়বে না। এ শাস্তি হবে তাদের যারা জাকাত দিবে না। কাজেই আমি সম্পদ উপার্জন করে জাকাত দিলাম না, শুধু জমাই রেখে গেলাম, তাহলে কিসের জন্য রেখে গেলাম? শাস্তি ভোগ করার জন্যই রেখে গেলাম। জাকাত আদায় না করার আরও অনেক রকম শাস্তি রয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি ফাফিররু মিনহু ফায়াকুলু আনা কানজুকা ফায়ুলকিমু। অর্থাৎ যে ব্যক্তি মালের জাকাত না দেয়, কিয়ামতের দিন তার মাল বিষাক্ত সাপের রূপ নিয়ে তার গলায় পেঁচিয়ে থাকবে এবং দুই গালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয় করে রাখা সম্পদ। আমরা সম্পদ রেখে যাই সন্তানদের জন্য, কিন্তু আমরা যা রেখে গেলাম সেটা সন্তানাদির উপকারে আসবে কি না তা তো আল্লাহ পাকই জানেন, আমরা জানি না। আমরা যেটা জানি তা হলো, আমরা যদি জাকাত না দেই, সম্পদের হক আদায় না করি, তাহলে আমাদের শাস্তি হবে। সন্তানের জন্য রেখে যাব, এটা সন্তানের উপকারে আসবে কি না তা নিশ্চিত নয়, কিন্তু সম্পদের হক আদায় না করলে আমার শাস্তি হবে, এটা নিশ্চিত। যদি আল্লাহর হুকুম পালন করার পর যা থাকলো তা রেখে গেলাম, তাহলে আশা করা যায় আল্লাহ পাকের রহমতে আমাদের সেই রেখে যাওয়া সম্পদ সন্তানের উপকারে আসবে। তাই জাকাত আদায় না করে সন্তানের জন্য রেখে যাওয়ার চিন্তা করলে নিজের সাথে প্রতারণা করা হবে। জাকাত আদায় না করা নিজের প্রতি অবিচার করা। দুনিয়াতে কষ্ট করে সম্পদ উপার্জন করলাম, আবার এই সম্পদের জন্য পরকালেও যদি আমাকে কষ্ট ভোগ করতে হয়, তাহলে আমার চেয়ে বোকা আর কে? আমি শুধু কষ্টই করলাম, ভোগ করতে পারলাম না। আল্লাহ পাক 40 ভাগের 1 ভাগ মাল জাকাত হিসেবে দিতে বলেছেন, অর্থাৎ শতকরা 2.5 টাকা জাকাত হিসেবে দেওয়া ফরজ।
তিনি এমনও বলতে পারতেন যে যা উপার্জন করবে তা সব আমার রাস্তায় ব্যয় করতে হবে, কিন্তু আল্লাহ পাক সেটা করেননি। কারণ সেরকম করলে মানুষের জন্য তা খুব কঠিন হয়ে যেত। যেহেতু দুনিয়ার প্রতি মানুষের কিছু আকর্ষণ রয়েছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি ইত্যাদির প্রতি মানুষের মহাব্বত, এটা স্বাভাবিক বিষয়। এখন যদি আল্লাহ পাক দিনের পথেই সব ব্যয় করে দিতে বলতেন, তাহলে আমাদের মনের উপরে খুব চাপ যেত। মাত্র 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে ফরজ করা হয়েছে, তাতেই কত কষ্টবোধ হয়। শতকরা 2.5 টাকা হিসেবে দিতেই মনে হয় আমার কত টাকা চলে গেল। ধন সম্পদের জাকাত দিতে কষ্টবোধ করা বোকামি, কারণ ধন সম্পদের আসল মালিক হলেন আল্লাহ তাআলা, আর আমরা শুধু এটা নাড়াচাড়া করার মালিক। আসল মালিক যেভাবে বলবেন সেভাবেই এটা নাড়াচাড়া করব। এখন যদি আমরা আল্লাহর হুকুম মতো ব্যয় না করি, তাহলে বোঝা যাবে আমরা আল্লাহকে আসল মালিক মনে করছি না, বরং নিজেদেরকেই আসল মালিক মনে করে বসেছি। অতএব নিজেকে অন্যের মালের মালিক করা বোকামি বই কি। যখন আমাদের এই বিশ্বাস থাকবে যে আসল মালিক হলেন আল্লাহ পাক, তখন আল্লাহর হুকুম মতো ব্যয় করতে আর কষ্টবোধ হবে না। এজন্যই আল্লাহ পাক বহু স্থানে ব্যয় করার কথা বলেছেন এভাবে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, অর্থাৎ আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের সম্পদ ব্যয় করো, এভাবে বলেননি। তোমাদের সম্পদ ব্যয় করো এভাবে বলেননি, বরং বলেছেন আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো। এভাবে বলে বোঝানো হয়েছে যে আমার দেওয়া সম্পদ আমার হুকুমে ব্যয় করবে, তাতে এত কার্পণ্য কেন, তাতে এত দ্বিধাদণ্ড কেন? যেমন কোনো মালিক যদি তার ক্যাশিয়ারকে বলে তোমাকে এই এত লক্ষ বা এত কোটি টাকা দিলাম, এ থেকে কর্মচারীদের বেতন দিয়ে দাও, তাহলে ওই ক্যাশিয়ার ওই লক্ষ টাকা বা কোটি টাকা দিয়ে দিবে। তাতে তার একটুও কার্পণ্য বা দ্বিধাদণ্ড আসবে না, কারণ সে জানে যে এটা তো আমার মালিকের টাকা, মালিকই হুকুম দিয়েছেন ব্যয় করতে, অতএব আমার ব্যয় করতে কষ্ট বোধ করার কি আছে। ঠিক এরকম মনোভাব সৃষ্টি করার জন্যই আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওখান থেকে ব্যয় করো। আরও মনে রাখতে হবে, সম্পদ আল্লাহর অনুগ্রহে অর্জিত হয়ে থাকে। মানুষ নিজের বাহুবলে, মানুষ নিজের মেধা বলে, মানুষ নিজের জ্ঞান বলে সম্পদ উপার্জন করতে পারে না। কোরআনে এক আয়াতে বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ নামাজ থেকে তোমরা ফারেগ হওয়ার পর আল্লাহর অনুগ্রহ সন্ধানে বের হয়ে যাও, অর্থাৎ সম্পদ সন্ধানে বের হয়ে যাও। এ আয়াতে তোমরা সম্পদ সন্ধানে বের হও এটা না বলে বলা হয়েছে আল্লাহর অনুগ্রহ সন্ধানে বের হও। এতে করে বোঝানো হয়েছে যে সম্পদ হলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহেই সম্পদ অর্জিত হয়ে থাকে। কাজেই এটা স্মরণ রাখতে হবে যে সম্পদ দিয়ে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, এটা আমার শক্তি বলে, এটা আমার বাহুবলে অর্জিত হয়নি। অতএব তারই হুকুম মতো ব্যয় করতে হবে। বাহুবলে যদি সম্পদ অর্জিত হতো, তাহলে যে ব্যক্তি বেশি কুস্তি লড়তে পারে তারই সম্পদ বেশি হতো। মেধা এবং বুদ্ধির বলে সম্পদ অর্জিত হলে দেশের বুদ্ধিজীবীরা বেশি সম্পদের অধিকারী হতো। বিদ্যা বা জ্ঞান বলে সম্পদ অর্জিত হলে বড় বড় ডিগ্রিধারীরাই বেশি সম্পদের মালিক হতো এবং বকলমোরা সব ফকির থাকতো। কিন্তু বাস্তবে দেখা যায় এমন অনেক বড় বড় ধনী আছে যারা নিজেদের নাম পর্যন্ত সই করতে জানে না, অথচ বড় বড় জ্ঞানীগুণী ডিগ্রিধারীরা পেট ভরে ভাতও পাচ্ছে না। একজন কবিতায় বলেছেন কাম আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন তালকাহু মারযুকান, অর্থাৎ কত বুদ্ধিমান জ্ঞানীগুণী জীবিকা উপার্জনের ক্ষেত্রে দিশেহারা হয়ে ঘুরছে, কোনো পথ খুঁজে পাচ্ছে না, কোনো বুদ্ধি বের করতে পারছে না, অথচ কত গণ্ড মূর্খ সম্পদের স্তূপের উপর শুয়ে থাকছে। ওয়াহাদাল্লাযী তারাকাল আওহামা হাইরাতান ওয়া সায়্যারাল আলিমান নাহওয়িরা জিন্দিকান, অর্থাৎ এই বিষয়টা বহু মানুষকে বিভ্রান্ত করে দেয়। যার সম্পদ আছে সে এটা মনে করে না যে আমার সম্পদ আল্লাহর অনুগ্রহে এসেছে, আমার বাহু বলে বা বুদ্ধি বলে আসেনি। এটা তার মনে থাকে না বলেই সম্পদ দ্বারা সে বিভ্রান্ত হয়।
বড় বড় জ্ঞানীও সম্পদের এই তত্ত্ব না বোঝার কারণে বিভ্রান্ত হয়। সম্পদ আল্লাহর মেহেরবানি, সম্পদ আল্লাহর অনুগ্রহ, এ কথাটা ভোলা উচিত নয়। সম্পদ আল্লাহর অনুগ্রহ, এই কথাটা ভোলা উচিত নয়। সকাল বেলার বাচ্চাকে বিকেল বেলায় আল্লাহ ফকির করে দিতে পারেন, এই কথাটাও মনে রাখা দরকার। সম্পদ আল্লাহ দেন, আবার এই সম্পদ আল্লাহ নিয়েও নিতে পারেন। অতএব আল্লাহ যেভাবে সম্পদ ব্যয় করতে বলেছেন সেভাবেই ব্যয় করা উচিত। তাহলেই সম্পদে আল্লাহ বরকত দিবেন, তাহলেই হয়তো আমার সম্পদ টিকে থাকবে। আল্লাহর হুকুম অনুযায়ী সম্পদ ব্যয় করলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, দিনের কাজে সম্পদ ব্যয় করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এর বিপরীত অবৈধভাবে সম্পদ উপার্জন করলে সে সম্পদে আল্লাহ পাক বরকত দেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ সুদকে আল্লাহ মোচন করে দেন আর দান সদকাকে বৃদ্ধি করে দেন। এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর রাস্তায় দান সদকা করা হলে, আল্লাহর রাস্তায় ব্যয় করা হলে, ফরজ ব্যয় হোক বা নফল ব্যয় হোক, যে পর্যায়ের ব্যয়ই হোক না কেন, এই ব্যয় করলে আল্লাহ পাক সম্পদকে বৃদ্ধি করে দেন। কখনো সম্পদের পরিমাণকে বৃদ্ধি করে দেন, কখনো সম্পদের বরকতকে বৃদ্ধি করে দেন। যখন যেভাবে বৃদ্ধি করা আল্লাহ পাক মুনাসেব মনে করেন সেভাবেই বৃদ্ধি করে দেন। এর বিপরীত যারা সুদ বা অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তাদের সম্পদকে আল্লাহ বরকতহীন করে দেন, তাদের সম্পদে বরকত হয় না। সম্পদ দ্বারা যে উদ্দেশ্য একটু সুখ শান্তি অর্জন করা, তা তাদের ভাগ্যে জোটে না। দেখা যায় সব সময় তাদের পেরেশানি লেগে আছে, টেনশনের পর টেনশন লেগে আছে, তাদের সম্পদ কাজে লাগে না। অতএব দেখা গেল জাকাত দিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে আমার আখেরাতেরও ফায়দা, দুনিয়ায়ও ফায়দা। জাকাত হিসাব করে দিতে হবে, লামসাম কিছু দিয়ে দিলে হবে না। শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। জাকাত সম্পর্কিত 3 ধরনের মাসাইল জেনে নেওয়া জরুরি। 1, কাদের উপর জাকাত ফরজ হয়। 2, কিভাবে জাকাত হিসাব করতে হয়। 3, জাকাত কাদেরকে দিতে হয়। জাকাত কাদের উপর ফরজ হয় এ সম্পর্কে মাসালা হলো, জাকাত ফরজ হয় যদি কেউ সাহেবে নেওয়াব হয় এবং 1 বছর পর্যন্ত ওই পরিমাণ অর্থ তার কাছে থাকে। সাহেবে নেওয়াব বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা কিংবা ওই পরিমাণ টাকা পয়সা বা ওই পরিমাণ মূল্যের ব্যবসায়িক মালামাল থাকে। এই মাসালাটিকে আরও একটু ব্যাখ্যা করে বলছি। যদি কারো নিকট শুধু সোনা থাকে, রূপা টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 7.5 তোলা বা তার বেশি সোনা থাকলে 1 বছর পার হওয়ার পর তার উপর জাকাত ফরজ হয়। যদি কারো নিকট শুধু রূপা থাকে, সোনা টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 52.5 তোলা রূপা থাকলে 1 বছর পার হওয়ার পর তার উপর জাকাত ফরজ হয়। যদি কারো নিকট কিছু সোনা থাকে এবং তার সাথে কিছু রূপা বা কিছু টাকা পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে, যেমন সাধারণত হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে সোনার 7.5 তোলা বা রূপার 52.5 তোলা দেখা হবে না, বরং সোনা রূপা এবং টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য যা কিছু আছে সবটা মিলে যদি 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে বছর পার হওয়ার পর তার উপর জাকাত ফরজ হবে। যদি কারো নিকট শুধু টাকা পয়সা থাকে, সোনা রূপা ও ব্যবসায়িক পণ্য কিছু না থাকে, তাহলে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ থাকলে বছর পার হওয়ার পর তার উপর জাকাত ফরজ হবে। কারো নিকট সোনা রূপা ও টাকা পয়সা কিছু নেই, শুধু ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে উপরোক্ত পরিমাণ সোনা বা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ থাকলে বছর পার হওয়ার পর তার উপর জাকাত ফরজ হবে। কারো নিকট সোনা রূপা নেই, শুধু টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে টাকা পয়সা ও ব্যবসায়িক পণ্যের মূল্য মিলিয়ে যদি উক্ত পরিমাণ স্বর্ণ বা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে বছর পার হওয়ার পর তার উপর জাকাত ফরজ হবে। জাকাত হিসাব করা এবং আদায় করার নিয়ম হলো, যে অর্থ বা সম্পদে
জাকাত আসে সে অর্থ বা সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করা ফরজ। মূল্যের আকারে নগদ টাকা দ্বারা বা তা দ্বারা কোনো আসবাবপত্র ক্রয় করে তা দ্বারাও জাকাত দেওয়া যায়। জাকাতের ক্ষেত্রে চান্দ্র মাসের হিসেবে বছর ধরা হবে। যখন থেকে কেউ নেশাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক হবে তখন থেকেই তার জাকাতের বৎসরের শুরু ধরতে হবে। জাকাত হিসাব করার সময় অর্থাৎ ওয়াজিব হওয়ার সময় সোনা রূপা ব্যবসায়িক পণ্য ইত্যাদির মূল্য ধরতে হবে ওয়াজিব হওয়ার সময়কাল বাজার দর হিসাবে। কাদেরকে জাকাত দেওয়া যায় না এ সম্পর্কে মাসালা হলো, যার নিকট নেশাব পরিমাণ অর্থ সম্পদ আছে তাকে জাকাত দেওয়া যায় না। মা বাপ, দাদা দাদি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি ইত্যাদি উপরের সিঁড়িকে জাকাত দেওয়া যায় না। এমনিভাবে ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতা পত্রী ইত্যাদি নিচের সিঁড়িকেও জাকাত দেওয়া যায় না। স্বামী বা স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারে না। অমুসলিমকে জাকাত দেওয়া যায় না। যার উপর জাকাত ফরজ হয় এরূপ মালদার লোকের নাবালেগ সন্তানকেও জাকাত দেওয়া যায় না। মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ ইত্যাদি আদায়ের জন্য জাকাত দেওয়া যায় না। সরকার যদি জাকাতের মাসালা অনুযায়ী সঠিক খাতে জাকাতের অর্থ ব্যয় না করে তাহলে সরকারের জাকাত ফান্ডেও জাকাত দেওয়া যাবে না। জাকাত দ্বারা মসজিদ মাদ্রাসার ট্রাফকে গরিব হলেও বেতন দেওয়া যায় না। যেসব লোকদেরকে জাকাত দেওয়া যায় তারা হলো ফকির, অর্থাৎ যাদের নিকট সন্তান সন্ততির প্রয়োজন পূরণ করার মতো সম্বল নেই, অথবা যাদের নিকট জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ নেই তাদেরকে দেওয়া যায়। মিসকিন অর্থাৎ যারা সম্পূর্ণ রিক্ত হস্ত অথবা যাদের জীবিকা অর্জনের ক্ষমতা নেই তাদেরকে দেওয়া যায়। যাদের উপর ঋণের বোঝা চেপেছে তাদেরকেও জাকাত দেওয়া যায়। ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভগ্নিপতি, ভাগিনা ভাগ্নি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, মামা মামি, শাশুড়ি জামাই, সৎবাপ ও সৎমা প্রমুখ লোকেরা যদি গরিব হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া যায়। বরং এরূপ আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া উত্তম। এর চেয়ে উত্তম হলো দ্বীনি প্রতিষ্ঠানের গরিব এতিম তালিবে এলেমদের জন্য দেওয়া। তবে আপনজন আত্মীয় স্বজনকে জাকাত দিলে তাদেরকে এটা না বলা উত্তম যে এটা জাকাতের অর্থ। এরূপ বললে তাদের মনে কষ্ট আসতে পারে। নিজের গরিব চাকর, নৌকর বা কর্মচারীকেও জাকাত দেওয়া যায়, তবে এটা তাদের বেতন বাবদ কর্তন করা যাবে না। জাকাত সম্পর্কে আরও অনেক মাসালা জানা রয়েছে। উলামা ইকরাম থেকে জিজ্ঞাসা করে বা কিতাব পড়ে সেগুলো জেনে নিতে হবে। কিতাব থেকে জানতে হলে আহকামে জিন্দেগি কিতাবখানা পাঠ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সব কিছু সহিভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।